মুসলিম ভাই বোন, তারা দিন পার করছে সন্তান করব। প্রথমত যেই প্রশ্নটা করতে চাই, আপনারা সম্প্রতি দেখেছেন যে তুলসী গ্যাবার্ড বিবিসির একটা প্রতিবেদন, সেক্ষেত্রে এনডিটিভির পক্ষ থেকে তারা এই প্রতিবেদনটা ছাপিয়েছে। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তাদের একটা প্রশ্ন তারা রেখেছেন। তো আমরা তাদেরকে প্রশ্নটা করবেন। ভারতে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের হোলি উৎসব উদযাপন করলো উত্তরপ্রদেশে 48 বছর বয়সী। তাদের পক্ষ নিচ্ছেন, সেটা কিন্তু বাংলাদেশের আপনার জনসাধারণ বোঝে। সুতরাং আমাদের খণ্ডিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। বন্ধুরা আমার, আজকে এই জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি। আমার কোন কথা বলবো, আমার খণ্ডিত বক্তব্য দিয়ে বলবে, হুমলার ছাড়া কথা বলে। আপনাদেরকে শুধু সাম্প্রতিক ঘটনাটা সবার শেষে বলবো, তার আগে যদি 2-4 বছরে শুধু ভারতে কি পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এইটা আপনাদেরকে শুধু একটা আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন করে শোনাতে চাই। ভাইরা আমার, ভারতের হোলির রং মাখার প্রতিবাদে মুসলিম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও লুটপাটের ঘটনা জাতীয় মিডিয়া এসেছে। বিবিসি বলেছে, আপনাদেরকে জানাতে চাই, গতকালকে বলেছে, আজকে দুপুরের খবর, যে ভারতের নাগপুরে কারফিউ জারি করা হয়েছে। কারণ আর সম্রাট আওরঙ্গজেবের কবর তারা উচ্ছেদ করতে চায়। আপনারা মনে রাখবেন, সেই বাবরি মসজিদ ভাঙা, সম্বলে মসজিদ ভাঙা, এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা, এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ করতে চায়, আশেপাশের সকল প্রতিবেশীদের সীমান্ত উচ্ছেদ করে তারা এখানে দক্ষিণ এশিয়ায় একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন, দেখেন মিডিয়া কিভাবে ট্রেনিং করে। বিবিসি বলেছে, গতকালকে যে কারফিউ জারি করা হয়েছে নাগপুরে, যেখানে কি হয়েছে, এই সম্রাট আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা নিয়ে তারা সম্রাট আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে। তারও আগে যদি বলি, তারা 500 কোটি টাকা স্পন্সর করে সিনেমা বানিয়ে প্রোপাগান্ডা করেছে, সেইখানে সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসের সব থেকে বাজে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। এখন তার ছবি পুরানো হয়েছে, এখন তার কবর উচ্ছেদ করার কথা বলা হয়। বলতে বলতে সারা ভারত, যেই ভারত গড়েছে, সারা দিল্লির মুসলমানেরা ঘুরেছে, তারা সারা ভারতকে সাজিয়েছে। এই মুসলমানেরা তাদের প্রত্যেকটা আইডেন্টিটি দ্বারা মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। দেখেন, বিবিসি বলেছে 6 জন বেসামরিক এবং 3 জন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে। আমরা আপনাদেরকে দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয়, বলা হয় বেসামরিক নাগরিক। আরে ভাই, এই যে যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা, শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা, তাহলে এই 6 জনের মধ্যে কয়জন হিন্দু, কয়জন মুসলমান, কেন তোমরা বলো না? কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে, 100 জনের মধ্যে 90 জন মারা যায় মুসলমান, 10 জন মারা যায় হিন্দু। এই 90 জন মুসলমানের নাম তাদের বলতে লজ্জা বোঝায়। তারা বলে 100 জন বেসামরিক নাগরিক মারা গেছে। এইসব ভণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভারতে 5 বছর বয়সী মুসলিম মেয়েকে বাড়ির উঠানে বলি দিল হিন্দু দম্পতি। ডয়েচে ভেলে নিউজ থেকে বলছি, প্রথম আলো নিউজ করেছিল ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। অথচ বাংলাদেশে কি নিউজ করা হয়, যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশি হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয়। অথচ প্রথম আলো পর্যন্ত রিপোর্ট করেছে ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। ভাইরা আমার, আপনারা জানেন, শুধু মুসলমান হওয়ার কারণে বিবিসি রিপোর্ট করেছে, তাদের থেকে বঞ্চিত করা হয়েছে। মণিপুরি নারীদের নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উত্তাল হয়েছিল ভারত। সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে, কিন্তু তাদের সুষ্ঠু বিচার হয় নাই। নিউ ইয়র্ক টাইমস, আপনারা জানেন, আপনারা হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে তারা বলেছে 2015 সালের মে থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 43 জনকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে। আবারও আপনাদেরকে মনে করিয়ে দেয়, 2019 সালে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে 2015 সালের মে মাস থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 40 জন মানুষকে হত্যা করা হয়েছে
শুধু গরু খাওয়ার অপরাধে। আপনারা জানেন ইসলামী শুকুর খাওয়া হারাম, অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নির্দিষ্ট মানুষ শুধু শুকুর খায় না, তাদের শুকুরের ধর্ম আছে, যাদেরকে আমরা উগ্রবাদী মৌলবাদী এরকম বলে ট্যাগ দেন, তারা কোনদিন শুকুর খাওয়ার অপরাধে কাউকে হত্যা করা তো দূরের কথা, কাউকে আঘাত করেছে এই নজির কি বাংলাদেশে আছে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই, এইরকম আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমরা বলতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন, এটা বিবিসি, আল জাজিরা, সিএনএন সবাই রিপোর্ট করেছে। সুন্নিডিন, এই যে সুন্নিডিনে কি হয়েছিল, ভারতীয় অনলাইনে এতে কিভাবে মুসলিম নারীদের বিক্রি করা হয়েছে। আপনারা বলেন গত 50 বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে একই তুলে বিক্রি করা হয়েছে? এইটা তো আইএমএ জাহিলিয়াত ছাড়িয়ে গেছে। অথচ এই ভারত এত তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই, একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই এত তাকে বিক্রি করার জন্য নিলামে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন দর্শকদের আগাম মুক্তির দাবিতে জেলকে করা হয়েছিল আমাদের মুসলমান বোনকে ধর্ষণ করেছিল, সেই দর্শকদেরকে আগেই আদালত তাদেরকে খারিজ দিয়ে দিয়েছে। ভারতের চাকরিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা, এগুলো তো কোনো ছোট ব্যাপার, এগুলো আমরা বলতে চাই না। আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই, দাঙ্গায় খালাস পেল হিন্দুরা। একটা কথা খেয়াল করেন, গত ভারতের ইতিহাসে যতগুলো দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত 11 যদি কিছু মামলা করা হয়, সেই মামলা থেকে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে যারা এই দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যতবার হিন্দু বলি আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না, আমরা হিন্দুত্ববাদীদের কথা বলি, আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। আজকে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই ভাইয়েরা আমার, ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে করতে পারবেন। এই রমজান ছাড়া গত 5 বছরের প্রত্যেক রমজানে প্রত্যেক হলি উৎসবে বাংলাদেশের পুরান ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন হিজাবি নিকাবধারী মেয়েদেরকে ধরে ধরে রং দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকারীকে আরো উত্তপ্ত করা হয়েছে। আবারও বলতে চাই, ইনক্লুসিভ বাংলাদেশ প্রশ্নে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না। ইনক্লুসিভ বাংলাদেশ চাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আজমিনের মতো মিলেমিশে রাখতে চাই। কিন্তু যারা আমাদেরকে এই ইনক্লুসিভ বাংলাদেশের প্রশ্নে কোন ধরনের বিচার ছাড়াই শাহবাগের সাথে রিকনসিলিয়েশন করতে গেলে তাদেরকে আইন দুর্নীতিশীল বলে ঘোষণা করছি। বন্ধুরা আমার, যারা ফাঁসিবাদ করলো, গুম করলো, খুন করলো, আয়নাঘর করলো, তাদেরকে কোন বিচারের আওতায় না এনে রিকনসিলিয়েশন করা মানে হলো আপনি মুসলিমের সাথে আবার একটা জরুরি করলেন। বন্ধুরা আমার, আমরা আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই, দেখেন গতকালকে ভারতকে করেছে যে তারা জাতিসংঘকে বলতে চেয়েছে, আমেরিকাকে বলতে চেয়েছে যে বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। আপনাদেরকে যদি ভারতের উগ্র সাম্প্রদায়িকতার ডকুমেন্টেশন দেয়, এইখানে কেজি থেকে পৃষ্ঠা ছাড়াই চলে ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন শেষ হবে না। সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ সরকারকে বিনীত অনুরোধ করছি, দেখেন ভারতের ঘটনা আজকে ঘটেছে, আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা হচ্ছে। এখন যদি অতি উৎসাহী হয়ে বাংলাদেশের কেউ কোন মন্দিরে হামলা করে দেয়, তাহলেই কিন্তু ভারতের মনের মতো হবে। আমরা সেইটা হতে দেব না। বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে ভারতের 20 কোটি মুসলমানকে শান্তিতে থাকতে দিতে হবে। সুতরাং ভারত যেমন বারবার বলে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আজকে ডক্টর ইউনূস সাহেব, যিনি আমাদের সুপার স্টার, তিনি বলেছেন আমরা তো বড় মাঠের খেলোয়াড়, আমরা বড় মাঠে খেলতে চাই। আপনাকে ধন্যবাদ দিয়ে আর একবার বলতে চাই, আজকে এই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যে উগ্রবাদীরা হলিরঙের কারণে আমার ভাইকে পিটিয়ে মেরেছে, মসজিদ থেকে দিয়েছে, আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করতে চেয়েছে, আজকে 6 জনকে পিটিয়ে হত্যা করেছে, অতি দ্রুত তাদের ব্যাপারে অ্যাকশন নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করা হোক। এবং আপনাদের মাধ্যমে জানাই, ভারত যদি ভারতের মাইনরিটির অধিকার ক্ষুণ্ণ করে, মুসলমানকে নিরাপদ না রাখে, খ্রিস্টানদেরকে ধর্মীয় ধর্ষণ করে, দলিত সম্প্রদায়কে যদি তার মানবতার জীবন করতে বাধ্য করে, তাহলে যেই সীমান্ত তারা উপরে ফেলে
কাউকে দখল করবে না, তার চতুর্দিকের প্রতিবেশীরাই তার হিন্দুত্ববাদী আগ্রাসন উপড়ে ফেলবে। সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই বিশ্বের শান্তিকামী জনতা, বাংলাদেশের জনতা চাচ্ছে ভারতের মুসলমানদের মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, খ্রিস্টান নারীদেরকে নিরাপদে বাঁচতে দিতে হবে। ভারতের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে এই জনগোষ্ঠীর সকলের জন্য নিরাপদ করে যদি তুলতে না পারে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে এই বিস্কুটে ছোট্ট বাংলাদেশের লড়াই চলবে। ভাইরা আমার, আজকে আমরা দাঁড়ালাম, যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ। শুধু শেষ মুহূর্তে বলতে চাই, যারা এইগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য ইনিয়ে কথা বলবেন, আপনাদেরকেও বলতে চাই, জনগণ বুঝে ফেলেছে এইসব আঙ্কি বাঙ্কি পলিটিক্স দিয়ে হিন্দুত্ববাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুত্ববাদ জিন্দাবাদ। সারা দুনিয়া নারীদের জন্য নিরাপদ হোক, সংখ্যালঘুদের জন্য নিরাপদ হোক। বাংলাদেশ জিন্দাবাদ।